আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব তামাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নয়নের মণি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবন কাহিনী ইনশাআল্লাহ। নবীর দুলালী রমণীকুল শিরোমণি হযরতে ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পবিত্র নাম জানে না এমন লোক পৃথিবীর মধ্যে কোথাও পাওয়া যাবে না। একথা সর্বজন স্বীকৃত, কেননা তার সঠিক পরিচয় সম্পর্কে প্রতিটি মুসলমান জানার কথাও। যেহেতু তিনি হলেন সৈয়দুল কাউনাইন, পিয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহের অংশ, নয়নের মণি, কলিজার টুকরা ও সৈয়দ বংশের উৎস ধারা, কেবল এটুকু বলেই তার সঠিক পরিচয় উপস্থাপনা করা মানেই হলো তার সম্পর্কে জানার সম্পূর্ণতা হলো না। যেহেতু তিনি ছিলেন খিলাফতে রাশেদার চতুর্থ খলিফা, ইসলামের বীর সৈনিক, শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রিয়তমা মহিয়সী, মুসলিম বিশ্বের শ্রেষ্ঠতম শহীদ যাদের নাম ইসলামের ইতিহাসে চিরভাস্কর হয়ে রয়েছে, সেই হযরতে ইমাম হাসান ও হযরতে ইমাম হুসাইনের শ্রদ্ধেয় জননী। হাদিসের এক বর্ণনা মতে জানা যায়, নবী নন্দনী খাতুনে জান্নাত হযরতে ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি রমণীকুলের সর্দার বলে সকলের কাছে পরিচিত থাকবেন। অন্য এক হাদিসের বর্ণনা থেকে জানা যায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি নারীদের মধ্যে চারিজন নারী সর্বশ্রেষ্ঠ। তারা হলেন ইমরানের কন্যা বিবি মরিয়ম, মুজাহিমের কন্যা বিবি আসিয়া, খালিদের কন্যা বিবি খাদিজা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহের দোলালি রমণীকুল শিরোমণি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রখ্যাত হাদিস গ্রন্থ বুখারী ও মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কলিজার টুকরা নয়নের মণি হযরতে ফাতিমা হলো আমার দেহের অংশ। তাকে যে জন রাগান্বিত করল, মনে করবে সে আমাকে ক্রোধান্বিত করে আমার সাথে সম্পর্কের অবনতি ঘটালো। মুমিনদের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে নবী নন্দিনী ফাতিমা, তোমার পবিত্র মাথার এক গাছি কেশের মর্যাদা নিয়েও যদি আমি জন্ম নিয়ে ধরাধামে আসতে পারতাম, তাহলে আমি নিজেকে গর্ব ও ধন্য মনে করতাম। অন্য এক বর্ণনায় দেখা যায়, উম্মুল মুমিনিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী নন্দিনী হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া সর্বগুণে গুণান্বিত এত উত্তম লোক আর কাউকে দেখিনি। পূর্বে বর্ণিত হাদিসের মাধ্যমে একথাই প্রমাণিত হলো যে সারা বিশ্বে মুসলিম জাহানের মধ্যে নবী দুলালী হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সম্মান মর্যাদা সকলের ঊর্ধ্বে। সম্মান ও মর্যাদার দিক দিয়ে ইহ জগতে যেমনি সকলের শীর্ষে, তেমনি পরজগতের বেহেশতবাসিনী নারীদের সর্দার রূপে গণ্য হবেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেবল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহের দোলালি ও কলিজার টুকরা ছিলেন বলেই সম্মান মর্যাদার দিক দিয়ে সকলের শীর্ষে, একথা বলা ঠিক হবে না। কেননা তিনি ছিলেন ধর্ম, জ্ঞানে, গুণে, চরিত্রে, মহিমায়, ইবাদত বন্দেগীতে, ত্যাগ সাধনায়, কষ্ট সহিষ্ণুতায় সকল নারীদের ঊর্ধ্বে। তার মধ্যে সর্বগুণের সমাহার ঘটেছিল বলেই তো
তার সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত হয়েছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কোনো প্রয়োজনে আগমন করলেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদা ও সম্মানার্থে এগিয়ে গিয়ে তার হাত ধরে নিয়ে এসে নিজের কাছে বসতেন এবং তাকে বসাতেন এবং বসার সাথে সাথে স্নেহ মায়া মমতার বন্ধনে আবদ্ধ হয়ে হাতে হাত ও মাথায় স্নেহ চুম্বন করতেন। অন্য এক বর্ণনা হতে জানা যায় যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও কোনো উদ্দেশ্যে রওনা হওয়ার সময় বিবি ফাতিমার সাথে দেখা করে তার কুশলাদি জেনে নিতেন এবং বাহির হতে ফিরে এসেও সর্বপ্রথম তিনি বিবি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করতেন এবং তার কুশলাদি জানার জন্য বিভিন্নভাবে প্রশ্ন করতেন। যাই হোক, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিচয় সম্পর্কে নির্ভরযোগ্য বর্ণনা হতে একথা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 5 বছর পরে 20 জুমাদিউল আখির শুক্রবার ভোরে আরব ভূখণ্ড আলোকিত করে মদিনায় তাজদার নবী দু জাহান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঘরে ভূমিষ্ঠ হলেন নবী দুলালী কলিজার টুকরা হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সত্যি নবী দুলালী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোহরার মনোভোলানে সুন্দর ফুটে পবিত্র চেহারা দেখে মনে হলো চিরশান্তিময় বেহেশতের এক অপূর্ব জ্যোতি নিয়ে সকলকে খুশি করতে ধরাধামে নেমে এসেছেন। গোলাপ ফুলের মতো মন কেড়ে নেওয়ার একটি টুকটুকে শিশু তার সুন্দর চেহারায় নবীগৃহ আলোকিত হয়ে গেল। শুধু নবীগৃহ নয়, চন্দ্র মাখলুকাত আকাশের মিটিমিটি তারকারাজি লজ্জিত হলো। একথা সর্বজন বিদিত যে সাধারণত নারীদের প্রসব বেদনারও প্রসবকালে কম বয়সী সকলেরই কষ্ট হয়, আর কষ্টটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কষ্ট বিধায় প্রসবকালে নারীদের কাছে সাহায্যকারী হিসেবে নারীদের থাকা উচিত। তদ্রূপই ভাগ্যবতী নারী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রসবকালে সাহায্য সহযোগিতা জাল্লা শানুহু বেহেশত হতে 4 জন নেক রমণীকে তার কাছে প্রেরণ করলেন। নেক রমণীদেরকে দেখা মাত্রই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে আর বাকি রইল না যে তাদের আদরের মানিক, নয়নের মণি, নবজাত শিশু কন্যা ভবিষ্যতে একজন জগৎ বরেণ্যা রমণীর রূপে খ্যাতি লাভ করবে। শুধু খ্যাতি নয়, মুসলিম জাহানের প্রতিটি মুসলিম নরনারী তার পবিত্র নাম শ্রদ্ধাভরে স্মরণ করে আত্মতৃপ্তি লাভ করে নিজেকে ধন্য মনে করবে, যার কারণে ফুটফুটে চেহারার অধিকারী নবজাত কন্যা ভূমিষ্ঠ হওয়ার কিছু সময় অতিবাহিত হওয়ার পরেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের আনন্দে সদ্য ফোটা আদরের পুষ্পটি কুলে তুলে নিলেন। আদরের শিশু মানিককে কোলে নিয়ে প্রাণ ভরে স্নেহ চুমু খেলেন আর দুহাত তুলে আবেগে জড়ান কণ্ঠে প্রাণ ভরে দোয়া করলেন। দোয়ার বাণীটি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য এভাবে দোয়া করলেন, তুমি মুসলিম জাহানে রমণী কুলের শ্রেষ্ঠ আদর্শ হও, জগতে তোমার নাম চিরস্মরণীয় হয়ে থাকুক, জগতে প্রতিটি মুসলিম নরনারীর কাছে তুমি মাতা রূপে তাদের হৃদয়ের মনে কোঠায় চিরভাস্কর হয়ে থাকো। নবী দুলালী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শুভ জন্মের সন সম্পর্কে কিছুটা মত পরিলক্ষিত হয়। কোনো কোনো ইতিহাস বেত্তারা বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের 5 বছর পূর্বে নবী নন্দিনী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শুভ জন্ম হয়। আবার কোনো কোনো ইতিহাস বেত্তারা বলেন নবুয়তের 5 বছর পরে জন্ম হয়। তবে ঐতিহাসিক বিদদের বর্ণিত মতদ্বয়ের মধ্যে শেষোক্ত মতটি
অধিকতর প্রণিধানযোগ্য বলে শেষোক্ত মতের সমর্থনের পিছনে একটি যুক্তি পরিলক্ষিত হয়। নির্ভরযোগ্য এক হাদিসের বর্ণনা হতে জানা যায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী কোলের শিরোমণি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের শুভ জন্মের কিছুদিন পূর্বে কোনো এক সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে সংবাদ জ্ঞাপন করেছিলেন যে, হে নবী দুজাহান, এবারেও আপনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, যে কন্যা হবে জগৎ বরেণ্যা ও সকল রমণীদের মধ্যে শ্রেষ্ঠ স্থানীয়। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বয়ং বলেছেন, কলিজার টুকরা নবজাতক শিশু ফাতিমা ভূমিষ্ঠ হওয়ার কিছুদিন পূর্বে একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে ভাগ্যবতী খাদিজা, হযরতে জিবরাইল ফিরিস্তার মাধ্যমে আমি জানতে পেরেছি যে এবারেও তোমার গর্ভে একটি কন্যা সন্তান অবস্থান করছে, যে কন্যা হবে আবেদা, উত্তম চরিত্রের অধিকারিণী ও মুসলিম জাহানের শ্রেষ্ঠ আদর্শ। উক্ত ঘটনা হতে একথায় প্রমাণ হয় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের পরেই নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম হয়েছে। যেহেতু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পূর্বে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম হলে তার জন্মের পূর্বে হযরত জিবরাইল ফেরেশতার সান্নিধ্য ও বাক্যলাভ কোনো ক্রমে সম্ভব নহে। এখানে উল্লেখ্য বিষয়, নবুয়ত লাভের পূর্বে কোনো সময়ই হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করেননি। অন্য এক হাদিসে বর্ণনা হতে জানা যায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাতৃগর্ভে স্থান নেবার পূর্বে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নিকট উপস্থিত হলেন। তার পবিত্র হাতে ছিল একটি বেহেশতি মেওয়া। উক্ত মেওয়াটি তিনি আমার হাতে দিয়ে আমাকে খেতে বললেন। আমি হযরতে জিবরাইলের বিশেষ নির্দেশে সেই মেওয়াটি খেয়ে ফেললাম। সত্য কথা বলতে কি, উক্ত মেওয়াটিতে এমন একটি অপূর্ব ঘ্রাণ ছিল যা আমি পূর্ববর্তী জীবনে দুনিয়ার নামি দামি ফল খেয়েছি, এর কোনো ফলের মধ্যেই এমন ঘ্রাণ পাইনি। এর কিছু সময়ের মধ্যেই আমার আদরের কন্যা ফাতেমা তার জননীর জঠরে স্থান নেয়। সত্যি শুনলে আশ্চর্য লাগার কথা, নবজাত শিশু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জন্মের পর থেকে আমি তার পবিত্র মুখে সেই বেহেশতি মেওয়াটির ঘ্রাণ পেয়েছি। আমি নবী নন্দিনী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্মের সময়ের একটি ঘটনা আলোকপাত করছি। বাক্যবতী নারী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ফাতেমা আমার ওদরে থাকা অবস্থায় আমি কোনো সময় কোনো কষ্ট অনুভব করতাম না। এমনকি যেদিন ফাতেমা দুনিয়ার বুকে পদার্পণ করবে সেদিন হঠাৎ আমার প্রসব বেদনা শুরু হলো। এ সময় আমার গৃহে আমাকে সাহায্য করার মতো কোনো স্ত্রী লোক আমার নিকট ছিল না। আমি সম্পূর্ণ একা বাস করছিলাম। গৃহে যাই হোক, আমি একজন বাদী পাঠিয়ে আমার পাড়া প্রতিবেশী ও কতিপয় আত্মীয়কে সংবাদ দিলাম আমাকে সাহায্য করার জন্য উপস্থিত হতে। আমার আত্মীয় স্বজন সকলেই আগ থেকে জানতো আসন্ন বিপদের কথা, কিন্তু তারা জেনেও কোনো কর্ণপাত দিত না। আমি ইসলাম গ্রহণ করেছিলাম বলে আমার প্রসব বেদনার বিপদের সময় থেকে কেহই আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেনি। তারা আসলো না তো বটে, তারপরও আমার প্রেরিত বাদীকে বলে দিল, আরব জাহানের অনেক ধনাঢ্যবান ও শিক্ষিত যুবক হযরতে খাদিজার পানি গ্রহণের জন্য আশাবাদী ছিল, কিন্তু হযরতে খাদিজা সকল যুবকের প্রস্তাব প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত অশিক্ষিত নিরস্ত্র দরিদ্র যুবক মুহাম্মদকে পতিত্বে বরণ করে আমাদের বংশের হের ও আমাদের মুখে চুনকালি মেখে দিয়েছে এবং পরেও আবার
অশিক্ষিত যুবক মুহাম্মদের নব ধর্ম গ্রহণ করে পুনরায় আমাদেরকে অপমানিত করেছে। এহেন অবস্থায় তার সঙ্গে আমাদের সম্পর্ক থাকতেই পারে না। আমার পীড়িত বাদী নিকট হতে সব কথা শুনে মনে মনে ভাবলাম, আল্লাহ তাআলার সাহায্যই সবচেয়ে বড় সাহায্য। সে ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে বিপদ হতে রক্ষা করতে পারে, আবার ইচ্ছা করলে বিপদের সহিম গহ্বরেও ফেলে দিতে পারে। এহেন চিন্তা ভাবনা করতেছি, এমন সময় দেখতে পেলাম আমার গৃহখানি অপূর্ব আলোকে আলোকিত হয়ে গেছে। পশ্চাতে ফিরে তাকাতে দেখতে পেলাম চারজন জ্যোতির্ময়ী রমণী আমার পিছনে দণ্ডায়মান। সত্যি আমি তাদেরকে দেখে অবাক হয়ে গেলাম। আর অবাক হবার কথাও, যেহেতু আর কোনো দিন তাদেরকে দেখতে পাইনি। কিছুক্ষণ পরে আমি তাদের দিকে তাকিয়ে ভীতভাবে তাদেরকে পরিচয় জিজ্ঞেস করার সাথে সাথে তাদের মধ্যে একজন আমাকে অভয় দিয়ে বললেন, মা, আপনার কোনো ভয় নেই। আপনি সেই আল্লাহ তাআলাকে স্মরণ করতেছিলেন, আমরা তারই নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি। আমার নাম হলো হাওয়া। এরপর দ্বিতীয় রমণী পরিচয় দিয়ে বললেন, আপনার খেদমতের জন্যই আমি এসেছি। আমি মিশরের বাদশাহ ফেরাউনের স্ত্রী আসিয়া। আর একজন বললেন, আমি হলাম হযরত ঈসা আলাইহিস সালামের মাতা, আমার নাম মারিয়াম। আল্লাহ তাআলা বিশেষ নির্দেশে আমি আপনার সাহায্য করতে এসেছি। সর্বশেষে চতুর্থ রমণী বললেন, আমি হলাম হযরত মূসা আলাইহিস সালামের ভগ্নী কুলসুম, আমিও আল্লাহর তাআলার নির্দেশে আপনার সাহায্য করতে এসেছি। ভাগ্যবতী হযরতে ফাতিমা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, প্রসব বেদনার কঠিন বিপদের সময় আমি তাদেরকে আমার নিকট পেয়ে অত্যাধিক খুশি হলাম। শুধু খুশি নই, মনে মনে ভাবলাম আমি অত্যন্ত ভাগ্যবতী। প্রিয় শ্রোতা বন্ধুরা, হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্ববরেণ্য আদর্শ রমণী রূপেই দুনিয়ায় পাঠানোই ছিল রাহমানুর রহিম আল্লাহ তাআলার একান্ত ইচ্ছা ও উদ্দেশ্য, যার কারণেই তাকে সর্বগুণে গুণান্বিত করে দুনিয়াতে পাঠালেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা দুনিয়াতে আগমন করার পরই তার পবিত্র নাম রেখেছিলেন ফাতেমা। তবে ফাতেমা ছাড়াও আরও কয়েকটি গুণবাচক নাম ছিল, যেমন জোহরা, জাকিয়া, রাজিয়া, মারজিয়া, বতুল ও সৈয়দা ইত্যাদি। তার প্রত্যেকটি নাম রাখার পিছনে যথার্থ কারণ রয়েছে, যা আমরা ধীরে ধীরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জোহরা শব্দের আবিধানিক অর্থ হল কুসুম কলি। প্রকৃতপক্ষে নবী নন্দিনী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি অনুপম সুন্দর সুরভিত কুসুম কলি, কেননা তিনি রূপে গুণে চরিত্রে ফুলের মতোই সুষমা মণ্ডিত ছিলেন, যার কারণে তার এই পবিত্র নামটি ছিল সবচেয়ে প্রিয় এবং আদরের নাম। জাকিয়া নামে তাকে আখ্যায়িত করার বিশেষ কারণ হলো তিনি যেমন সতী সাধ্বী ছিলেন, তেমনিভাবে কঠোর ত্যাগ সাধনার দ্বারা বিভিন্ন খারাপিয়াত হতে নিজের দেহ, মন এবং আত্মাকে সর্বদা পবিত্র রাখতেন। রাজিয়া এবং মার্জিয়া নামটি রাখার অন্যতম কারণ হলো তিনি জীবনের সর্বক্ষেত্রে, অর্থাৎ সুখে দুঃখে, আরাম আয়েশ, বিপদে আপদে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার মর্জির উপর নির্ভরশীল ছিলেন। এছাড়াও তিনি অধিক সুখ শান্তির মধ্যে থেকেও আনন্দে আত্মহারা হতেন না, আবার অধিক দুঃখ কষ্টের মধ্যে থেকেও হতাশার মধ্যে দিন কাটাতেন না, বরং সুখে দুঃখে সর্বক্ষেত্রে আল্লাহর তাআলার অনুগ্রহ কামনা করতেন। বতুল শব্দের আবিধানিক অর্থ হল ভোগ বিলাস, ভোগ লিপ্সা বর্জনকারিণী। বতুল নাম রাখার বিশেষত্ব হল তিনি পার্থিব ভোগ, লিপ্সা, আরাম আয়েশ সব কিছুই একেবারে বর্জন করেছিলেন। সৈয়দা শব্দের
আবিধানিক অর্থ শ্রেষ্ঠা এবং সরদার। তিনি সাইয়্যিদা নামে ভূষিত হওয়ার কারণ হলো তিনি গুণান্বিত হয়ে শ্রেষ্ঠত্বের অধিকারী হবে, তেমনি ভাবে পরকালে বেহেশতেও হবেন রমণীদের সরদার বা সমগ্রা। সম্মানিত শ্রোতৃগণ, ইনশাল্লাহ আমরা আগামী পর্বে এক এক ধারায় হজরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের জীবন কাহিনী উল্লেখ করার চেষ্টা করব। ইনশাল্লাহ আগামী পর্বে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের শৈশবকাল নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, মা আসসালাম।